ভারতে অবস্থানরত শেখ হাসিনার কর্মকাণ্ডের লাগাম টানলে দুই দেশের সম্পর্কে বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সঙ্গে কথা চলছে বলেও জানিয়েছেন তিনি। আর শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে যোগ্যদের রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শুক্রবার নিজ নিজ জেলা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন তারা। সিলেট সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা সন্ত্রাসী কোনো পদক্ষেপ না নিতে পারে সে বিষয় নিশ্চিত করলে দুই দেশের সম্পর্কে কোনো বাধা নেই। কথা বলেন হাদি হত্যার অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়েও। ওখানে পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা আছে, তাদের আশ্রয়ে তো ওখানে যাতে ওখান থেকে সে কোনো কিছু এমন সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে যাতে আমাদের দেশের ভিতরে কোনো ডিস্টেবিলাইজেশন তৈরি করতে পারে। তো এইটা যদি রিস্ট্রেইন করে ভারত রাখে তাহলে তাদের সাথে সম্পর্কতে আমাদের কোনো বাধা নাই। হাদি হত্যাকারীদের বিচারে এই সরকার অবশ্যই অগ্রাধিকার দিবে এবং এটা নৃশংস একটা হত্যাকাণ্ড। দিনাজপুরের প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি উদ্বোধন এলাকা পরিদর্শন করেন। সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, এই কর্মসূচির উদ্বোধন হলে আর্থিকভাবে লাভবান হবেন কৃষক। খালগুলির নাব্যতা বৃদ্ধি করা এবং খালের যদি পানি নিষ্কাশনটা যাতে সহজ হয়, পানি যাতে বর্ষাকালে ধরে রাখা যায়, শুকনোর সময় যাতে সেই পানিকে ইউজ করা যায়। চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। ম্যানেজিং কমিটি অর্ধ শিক্ষিত নয়, এই ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে নিয়ে কমিটি করার চিন্তাভাবনা চলছে। শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কিনা এইটা চেক করার জন্য স্ব বোর্ড যাচাই বাছাই করে উপযুক্ত ব্যক্তি, শিক্ষিত, সমাজসেবী, শিক্ষা অনুরাগী যাচ্ছে কিনা সেইটা আমরা চিন্তা করছি। এছাড়া নতুন ও যুগোপযোগী পদ্ধতিতে পরীক্ষা নেয়ার উদ্যোগের কথা জানান শিক্ষামন্ত্রী। শিক্ষাগত যোগ্যতা লাগে। তানজিল হাসনাত, সময় সংবাদ।